হ্যালো বন্ধুরা, আমাদের যে অ্যাকোরিয়ামের মাছ দুটো মাছ ছিল। একটা মাছ খুব অসুস্থ, একটা মাছ সরিয়ে ফেলা হচ্ছে। সেটা খুব খারাপ পরিস্থিতি, কোনোরকম বেঁচে আছে। আমরা যে অসুস্থ মাছটাকে সরিয়ে ফেলতেছি। এখন খুব খারাপ লাগতেছে। এই মাছটি আনা হয়েছে 2 মাস হইতেছিল, কিন্তু যে মাছটা অসুস্থ সেটা 2 বছরের উপরে এখানে রয়েছিল। খুব সুন্দর মাছ, কালো মাছ, কিন্তু মাছটা জন্য খুব খারাপ লাগতেছে আমাদের। মাছটা এখন পানিগুলো একটু পরিবর্তন করতে দেরি হয়েছিল। আবার কয়েকদিন আগে তুষার পড়ছিল। এই যে জানলা আমাদের এখান খুব -ডিগ্রি তাপমাত্রা ছিল। তুষার খুব ঠান্ডার কারণে হয়তো মাছটা আহত হয়ে গেছিল। মাছটা বেশি দুর্বল হয়ে গেছে। আমরা ওই মাছটা এখন দেখাবো। এটা আমরা যেহেতু রোগাক্রান্ত হয়ে গেছে, আহত হয়ে গেছে, আমরা আলাদা করে রেখেছি। এই মাছটা এখন আমি দেখাবো আপনাদের। এই যে অসুস্থ মাছটি আমরা এখানে রেখেছি। খুব খারাপ লাগতেছে মাছটার জন্য, একটু হাবু হাবু করতেছে। মৃত্যু পথযাত্রী, আপনারা দোয়া করবেন মাছটার জন্য যাতে মাছটা সুস্থ হয়ে যায়। হ্যাঁ, একটু একটু সুস্থ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রে ফর ফিশ। মাছটা আমাদের অনেক স্মৃতি বিজড়িত মাছ। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমরা যখন আসছি, এই মাছটা আমাদের পুরান বাড়িওয়ালা, আমাদের যে পুরান বাড়িওয়ালা এই এই বাড়িতে, এই বাসার কোনো কিচ্ছু দেয় নাই, সব নিয়ে গেছে। শুধু অ্যাকোরিয়ামটা আমাদের উপর গিফট দিয়ে দিয়েছে এই মাছটা সহ। তাই এই মাছটা আমরা খুব যত্ন করে রাখতাম। হ্যাঁ, এটার জন্য এটা দীর্ঘদিন একা ছিল মাছটা। খুব চঞ্চল প্রকৃতির ছিল, খুব লাপাতো, খুব ভালো লাগতো। কিন্তু কিছুদিন আগে মাছটা সঙ্গীর জন্য এই মাছটা আনছি আমরা। এখন মেল মাছ, একটা ফিমেল মাছ আনছিলাম। এখন মেল মাছটা অবস্থা খুব খারাপ। এখন যাতে রিকভার হয়। আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে এই মাছগুলো, অসুস্থ মাছকে সুস্থ করার জন্য, আমাদের জানান।